আসসালামু আলাইকুম। ক্লাস 7 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লার্নিং উইথ এ প্রিয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 6 এর লেসন 8 থেকে এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 65। আর এই লেসনটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট। ব্র্যাকেটে 1 লিখে আছে, তার মানে হচ্ছে সেলফিশ জায়ান্ট নামে আমরা একটা গল্প পড়ব। ওই গল্পের প্রথম পার্ট আজকে আমরা জানবো এবং আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে সেলফিশ, যার অর্থ হচ্ছে স্বার্থপর। তারপর রয়েছে জায়ান্ট মানে দৈত্য। এরপর রয়েছে গ্রাফ মানে কর্কশ। এরপর হয়েছে ট্রেসপাসার। ট্রেসপাসারের বাংলা অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আমরা অনুপ্রবেশকারীও বলতে পারি, অর্থাৎ কারোর পারমিশন না নিয়ে তার জায়গায় যে প্রবেশ করছে তাকে আমরা বলতে পারি হচ্ছে ট্রেসপাসার্স অথবা সীমা লঙ্ঘনকারী বা অনুপ্রবেশকারী। তো আমরা পার্ট এতে চলে যাচ্ছি এবং সেখানে ইনস্ট্রাকশনে বলছে লুক অ্যাট দ্য পিকচার, অর্থাৎ ছবিটার দিকে তাকাও, আনসার দিস কোয়েশ্চেন্স, এই প্রশ্নগুলোর উত্তর দাও। তার মানে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা নিচে যে ছবিটা রয়েছে সেটার দিকে খুব ভালো করে খেয়াল করব এবং সেখান থেকে আমরা এই 3টা প্রশ্নের উত্তর দিব। তো ছবিতে দেখতে পাচ্ছি একটা গ্রামের বাড়ি। আমরা বাড়ির দেখে বোঝা যাচ্ছে, ঘর দেখে বোঝা যাচ্ছে এটা একটা গ্রামের বাড়ি এবং এইখানে হচ্ছে সবাই ফ্যামিলি মেম্বারদের মতো, যেমন খুব বয়স্ক একজন লোক দেখা যাচ্ছে, তার চেয়ে অল্প বয়স্ক দুজনকে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিছু মহিলা এবং কিছু বাচ্চা কাচ্চা দেখা যাচ্ছে। তার মানে হতে পারে এটা একটা ফ্যামিলি, যেমন দাদা দাদি, হ্যাঁ, বাবা মা, কাজিন সবাই মিলে হয়তোবা বসে আছে, এরকম হতে পারে। তো আমরা এখন নাম্বার 1-এ চলে যাচ্ছি। সেখানে বলছে হু ডু ইউ থিঙ্ক দিস পিপল আর। থিঙ্ক মানে হচ্ছে মনে করা বা চিন্তা করা, অর্থাৎ এই লোকেরা কে বলে তোমার মনে হচ্ছে, বা এই যে মানুষগুলোকে দেখছো এদের সম্পর্কে তোমার মতামত কি, ওরা কি হতে পারে সম্পর্কে। তো এইভাবে লিখতে পারো, দিস পিপল অ্যাপিয়ার টু বি ফ্যামিলি মেম্বার্স, গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস অ্যান্ড চিলড্রেন। হ্যাঁ, অর্থাৎ এই লোকগুলাকে দেখে পরিবারের সদস্য বলে মনে হচ্ছে, যেমন হতে পারে হচ্ছে দাদা দাদি, বাবা মা অথবা বাচ্চারা। এবং চাইলে এখানে তোমরা কাজিন, হ্যাঁ, বা আঙ্কেল আন্টি এই শব্দগুলোকে উল্লেখ করতে পারো, যেহেতু এখানে অনেকগুলা ছবি দেওয়া আছে। হ্যাঁ, তোমরা গ্র্যান্ড প্যারেন্টস, প্যারেন্টস, চিলড্রেন এটার পরেও আঙ্কেল আন্টি কাজিন এগুলোও উল্লেখ করতে পারো। তারপর 2 নম্বরে বলছি ওয়্যার ডু ইউ থিঙ্ক দে আর, অর্থাৎ তারা কোথায় আছে বলে তুমি মনে করো। তো আমরা দেখতেই পাচ্ছি তারা তাদের গ্রামের বাড়ির উঠানে বসে আছে, যে ঘরের সামনে যে উঠোনটা সেখানে বসে আছে। সো আমরা বলবো এরকম যে দে আর সিটিং ইন আ ইয়ার্ড অব আ ভিলেজ। ইয়ার্ড মানে হচ্ছে উঠান বা আঙ্গিনা, অর্থাৎ তারা গ্রামের একটা বাড়ির উঠানে বসে আছে। তারপর 3 নম্বর প্রশ্নে বলছি ক্যান ইউ গেস হোয়াট দে আর ডুইং। গেস মানে হচ্ছে ধারণা করা বা অনুমান করা, অর্থাৎ তারা কি করছে সে সম্পর্কে তুমি কি কোনো ধারণা করতে পারো বা অনুমান করতে পারো। তো আমাদের কাছে তো মনে হচ্ছে যে তারা একসাথে বসে গল্প করছে, তাই না? ছবিটা একটু ভালো করে খেয়াল করলেই কিন্তু বোঝা যায় এবং দেখা যাচ্ছে যে সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে এবং উনাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। তো এই প্রশ্নের উত্তর আমরা ছবিগুলো দেখে এইভাবে বলতে পারি যে ইট লুকস লাইক দ্য গ্র্যান্ডফাদার ইজ টেলিং আ স্টোরি টু দ্য চিলড্রেন অ্যান্ড এভরিওয়ান ইজ লিসেনিং উইথ ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে আগ্রহ। তো দেখো, এটা দেখে মনে হচ্ছে যে দাদা কি করছে, বাচ্চাদেরকে একটা গল্প বলছে এবং সবাই খুব আগ্রহ নিয়ে সেটা শুনছে। তো এইভাবে করে তোমরা কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর শেষ করতে পারো। এখন আমরা পার্ট বিতে গিয়ে দাদা যে গল্পটা বলছিলেন তাদের তার নাতি নাতনিদেরকে, সেটা আমরা শুনবো। তো আমাদের ইনস্ট্রাকশনে বলছে রিড দ্য স্টোরি সাইলেন্টলি। সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, অর্থাৎ নীরবে গল্পটা পড়ো। দ্য ফ্যামিলি গ্যাদারিং ইন দ্য ইয়ার্ড, অর্থাৎ পরিবারের যে আড্ডা, হ্যাঁ, উঠানের মধ্যে হচ্ছে, সেটা কি হচ্ছে দেখো, ক্যারিড অন উইথ লাফটার অ্যান্ড কনভারসেশনস। কনভারসেশন মানে হচ্ছে পারস্পরিক কথাবার্তা অথবা আমরা আলাপচারিতা বলতে পারি। লাফটার মানে হচ্ছে হাসি, অর্থাৎ উঠানে পরিবারের যে আড্ডাটা ছিল সেটা হচ্ছে পারস্পরিক কথাবার্তা বা আলাপচারিতা এবং হাস্যরসে জমে উঠেছিল। অ্যাট ওয়ান পয়েন্ট মানে এক পর্যায়ে দ্য চিলড্রেন আস্কড দেয়ার গ্র্যান্ডফাদার, বাচ্চারা তাদের দাদাকে বলল
টু টেল দ্যাম আ স্টোরি, তাদেরকে একটা গল্প বলার জন্য। অর্থাৎ এক পর্যায়ে বাচ্চারা তাদের দাদাকে ধরলো যে একটা গল্প তাদের শোনানোর জন্য বা বলার জন্য। সো মানে তাই হি বিগ্যান টু টেল দ্য টেল অফ আ সেলফিশ জায়ান্ট হু হ্যাড আ বিউটিফুল গার্ডেন। মানে বিজ্ঞান মানে হচ্ছে শুরু করেছিল, টেল মানে হচ্ছে গল্প, আর এ টেল মানে হচ্ছে বলা। হ্যাঁ, TELL মানে হচ্ছে বলা, আর TAL এই টেল মানে হচ্ছে গল্প। তারপর কি হলো দেখো, তাই তিনি একটা গল্প বলা শুরু করলেন, আর সে গল্পটা হচ্ছে একটা স্বার্থপর দৈত্যের, যার কিনা একটা সুন্দর বাগান ছিল। সো গল্পটার নাম হচ্ছে দ্য সেলফিশ জায়ান্ট, মানে হচ্ছে স্বার্থপর দৈত্য। তো চলো ওদের সাথে আমরাও একটু গল্পটা শুনি। দেখো, এভরি আফটারনুন অর্থাৎ প্রতিদিন বিকেলে, অ্যাজ দে ওয়ার কামিং ফ্রম স্কুল, তারা স্কুল থেকে এসে, দ্য চিলড্রেন ইউজ টু গো অ্যান্ড প্লে ইন দ্য জায়ান্টস গার্ডেন, ওরা কি করতো, দৈত্যের বাগানে যেত এবং সেখানে খেলা করত। অর্থাৎ প্রতিদিন বিকেলবেলা বাচ্চারা স্কুল থেকে এসে দৈত্যের বাগানে যেত এবং সেখানে খেলা করত। ইট ওয়াজ আ লার্জ লাভলি গার্ডেন, লাভলি মানে হচ্ছে সুন্দর, আর লার্জ মানে হচ্ছে বড়, উইথ সফট গ্রিন গ্রাস, সফট মানে হচ্ছে কোমল বা একেবারে নরমও বলতে পারো তোমরা, গ্রিন ঘাস মানে হচ্ছে গ্রিন ঘাস মানে সবুজ ঘাস, এবং এটা ছিল নরম সবুজ ঘাসের একটা অনেক বড় সুন্দর বাগান বা মনোরম বাগান। হেয়ার অ্যান্ড দেয়ার অর্থাৎ এখানে সেখানে, ওভার দ্য গ্রাস স্টুড বিউটিফুল ফ্লাওয়ার্স, অর্থাৎ ঘাসের উপর এখানে সেখানে বা সবখানে সুন্দর সুন্দর ফুল ফুটেছিল বা ফুল ধরেছিল। all around the garden were trees filled with sweet fruit, অর্থাৎ বাগানের চারপাশে কি ছিল, মিষ্টি ফলের গাছ ছিল। the birds sat on the trees, পাখিরা ওই গাছগুলোতে এসে বসতো, and sang so sweetly, এবং এত চমৎকারভাবে গান গাইতো, that মানে যে, the children used to stop their গেমস, বাচ্চারা তাদের খেলা বন্ধ করে দিত, ইন অর্ডার টু লিসেন টু দ্যাম, তাদের গান শোনার জন্য। অর্থাৎ সেখানে ওই যে গাছগুলোতে এসে পাখিরা বসতো এবং তারা এত চমৎকার করে বা এত মধুর স্বরে গান গাইতো যে বাচ্চারা খেলা বন্ধ করে তাদের গান শুনতো। হাউ হ্যাপি উই ওয়ার দেয়ার, আমরা এখানে কতই না সুখী ছিলাম, দে ক্রাই টু ইচ আদার, তারা একজন আরেকজনকে বলতো। ওয়ান ডে, একদিন, দ্য জায়ান্ট কেম ব্যাক, ওই দৈত্যটা ফিরে আসলো। হি হ্যাড বিন টু ভিজিট হিজ ফ্রেন্ডস, সে তার একটা বন্ধুকে দেখতে গিয়েছিল, ইন আ ডিস্টেন্ট ল্যান্ড, ডিস্টেন্ট মানে হচ্ছে দূরের বা দূরবর্তী, অর্থাৎ দূরবর্তী একটা দেশে বা দূরের একটা দেশে সে তার বন্ধুকে দেখতে গিয়েছিল বা বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। অ্যান্ড হ্যাড স্টেড উইথ হিম ফর 7 years, এবং তার সাথে সেখানে 7 বছর কাটালো বা থেকে আসলো। ওয়েন হি অ্যারাইভড, অর্থাৎ যখন সে ফিরে আসলো, হি স দ্য চিলড্রেন প্লেয়িং ইন হিজ গার্ডেন, সে দেখতে পেল যে বাচ্চারা তার বাগানে খেলা করছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, তোমরা এখানে কি করছো? cried the giant in a very gruff voice, আমরা একটু আগেও পড়েছিলাম, গ্রাফ মানে হচ্ছে খুব কর্কশ, অর্থাৎ সে খুব কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো যে তোমরা এখানে কি করছো। দ্য চিলড্রেন ran away in fear, ran away মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ফিয়ার মানে হচ্ছে ভয়, অর্থাৎ বাচ্চারা ভয় পেয়ে পালিয়ে গেল। মাই ওন গার্ডেন ইজ মাই ওন গার্ডেন সেড দ্য জায়ান্ট, অর্থাৎ দৈত্যটা বলল এটা আমার নিজের বাগান, অর্থাৎ আমার নিজের বাগান শুধু আমারই, আমরা এভাবেও বলতে পারি। I will allow nobody to play in it but myself, allow মানে হচ্ছে অনুমতি দেওয়া, অর্থাৎ আমি এখানে আমার নিজেকে ছাড়া অন্য কাউকে খেলার অনুমতি দিব না। So he built a high wall all around the garden, মানে সে বাগানের চারপাশে একটা উঁচু দেয়াল বা উঁচু প্রাচীর নির্মাণ করলো।
অ্যান্ড পুট আপ আ নোটিশ, এবং সেখানে একটা বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিল। নোটিশ মানে হচ্ছে বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তিতে কি লেখা ছিল দেখো, ট্রাসপাসার্স উইল বি পানিশড। ট্রাসপাসার্স মানে হচ্ছে সীমা লঙ্ঘনকারী বা অনুপ্রবেশকারী, অর্থাৎ অনুপ্রবেশকারীরা বা সীমা লঙ্ঘনকারীরা দণ্ডিত হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর পরবর্তী ভিডিও থেকে আমি পার্ট সি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভীষণ ভালো থাকো এবং লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।